আপনি কখনো ভেবেছেন যে একটা মেয়ে যখন ঘরে একা থাকে, ঘরে কেউ থাকে না, একদম সুমসাম থাকে, তখন মেয়ে গোপনে কি কি করে? কি জানেন না তো? ওকে, নো প্রবলেম। আজকের ভিডিওতে আমি এমন 4টি জিনিসের ব্যাপারেই বলবো যেগুলো মেয়েরা ওই সময়ে করে থাকে। আর আমি শিওর এগুলোর মাঝে একটা পয়েন্ট আছে যেটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবং সেই হাসবেন। আর হ্যাঁ, আপনি যেই ব্যাপারে শোনার জন্য এই ভিডিওটি ওপেন করেছেন সেই ব্যাপারেও কথা আছে। তবে কয় নাম্বার পয়েন্টটা আছে সেটাও বলবো না। তো তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করব লাস্টের পয়েন্ট থেকে, তারপর ধীরে ধীরে প্রথম পয়েন্টের দিকে আসবো। তো নাম্বার 4, ইনভেস্টিগেশন। আপনারা যেমন ফ্রি টাইমে ফেসবুক ইনস্টাগ্রামে মেয়েদের প্রোফাইল ঘুতিয়ে বেড়ান, মেয়েদের ফটো জুম করে জায়গায় জায়গায় হাইড্রোলিক ব্রেক মেরে মন ভরে দেখে নেন যে মেয়েকে পছন্দ করেন বা যার সাথে মেসেজ করেন সেই মেয়ে কি কি স্ট্যাটাস দিয়েছে, কি কি ফটো আপলোড করেছে, তার ফটোর কমেন্টে কে কে কি কমেন্ট করেছে, এগুলো তদন্ত করে বেড়ান। মেয়েরাও এই সেম কাজটিই করে। মেয়েদেরকে যত ছেলে মেসেজ করে, মেয়েরা সময়ের অভাবে সাথে সাথে তাদের প্রোফাইল ঘাটার তেমন সময় না পেলেও মেয়েরা যখন ফ্রি টাইম পায়, মানে ঘরে একা থাকে, তখন মেয়েরা ঠিকই সেই ছেলেদের প্রোফাইলে গিয়ে কোনায় কোনায় চিরুনি তল্লাশি চালিয়ে 14 গোষ্ঠীর সকল তথ্য উদ্ধার করে। ছেলেটির গার্লফ্রেন্ড আছে নাকি, ছেলেটির মেয়ে ফ্রেন্ডের সংখ্যা কেমন, ছেলেটির পোস্ট বা স্ট্যাটাসে মেয়েদের কমেন্টগুলো কেমন, ছেলেটি যে ফটোগুলো আপলোড করেছে সেগুলো এডিট করা নাকি অরিজিনাল, ইত্যাদি বালচেরা, সরি হিন্দি বলে ফেলেছি, ইত্যাদি চুলচারা বিশ্লেষণ করে। তবে হ্যাঁ, মেয়েরাও ছেলেদের ফটো ওপেন করে করে দেখে, তবে ছেলেদের মতো ওইভাবে জুম করে করে দেখে না। আর জুম করে কি বা দেখবে? আপনারা তো আর সালমান খানের মতো খালি গায়ে ফটো আপলোড করেন না যে মেয়েরা জুম করে করে আপনাদের 6 প্যাক গুনবে। তো নাম্বার 3, পুরাতন চ্যাটিং বা মেসেজগুলো পড়া। আপনারা তো মেয়েদেরকে মেসেজ সেন্ড করে পরের দিনই ভুলে যান কি কি মেসেজ করেছিলেন, কিন্তু জনাব, মেয়েরা পুরাতন মেসেজকে কবর থেকে তুলে পোস্টমর্টেম করার উস্তাদ। মেয়েরা যখনই রুমে একা থাকে, কোনো কাজকাম পায় না, তখন তারা পুরাতন মেসেজ বা চ্যাটগুলো পড়তে থাকে যেগুলো তারা তাদের এক্স বয়ফ্রেন্ডের সাথে করেছে বা ছেলেদের সাথে করেছে। চ্যাটিং করার সময় তারা যত মজা পায়নি, চ্যাটিং পড়ে তারা তার চেয়েও বেশি মজা নেয়। চ্যাটিং এর মাঝে দুষ্টু মিষ্টি কথাগুলো তারা বারবার পড়ে আর মনে মনে হাসে। যদিও ছেলেরাও এমনটা করে, তবে পার্থক্য আছে মাম্মা। ছেলেরা কেবলমাত্র বর্তমান ক্রাশের বা বর্তমান গার্লফ্রেন্ডের চ্যাটিং গুলোই পড়ে, কিন্তু মেয়েরা অতীতে যত আশিক ছিল আর বর্তমানে যতগুলো মজনু পিছনে ঘুরতেছে সবগুলোর চ্যাটিংই পড়ে। এবং ছেলেরা কেবলমাত্র পুরাতন চ্যাট থেকে সেকে সেকে দুষ্টু দুষ্টু চ্যাটিং গুলো পড়তেই বেশি আগ্রহ দেখায়, কিন্তু মেয়েরা আবার এসব দুষ্টু কথা বারবার পড়ে মজা পায় না। তারা ছেলেদের সাথে চ্যাটিং করার সময় ছেলেরা যে লম্বা লম্বা মেসেজ গুলো করে, যেগুলো মেয়েরা তৎক্ষণাৎ অত মনোযোগ দিয়ে পড়ার সময় পায় না, সেগুলো মেয়েরা পরে একা থাকার সময়গুলোতে সেগুলো খুঁজে খুঁজে বের করে মনোযোগ দিয়ে পড়ে আর ফিলিংস নেয়। নাম্বার 2, সিঙ্গিং অ্যান্ড ডান্সিং। প্রতিটি মেয়ের মাঝে একটা করে নেহা কাক্কারের আত্মা থাকে আর একটা করে নোরা ফাতেহির আত্মা থাকে। আর এই অতৃপ্ত আত্মা তখনই জেগে ওঠে যখন মেয়েরা রুমে একা থাকে। এই যে মেয়েরা তাদের বয়ফ্রেন্ডকে ফোন কলে গান গেয়ে শোনায়, এই যে আপনারা কোনো মেয়ের সাথে ফোন কলে কথা বলার সময় হুটহাট আবদার করে বসেন, প্লিজ একটা গান শোনাও না। মেয়ে রাজি না হলে আপনারা যে তেল মেখে পাম্পট্টি মেরে রাজি করিয়েই ফেলেন গান গাওয়ার জন্য, তো কি মনে করেন মেয়েদের কোনো প্রস্তুতি থাকে না? আরে মাম্মা, মেয়েরা জানেই যে মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি তো ফোন কলে কাউকে না কাউকে তো কোনো না কোনো দিন গান শোনাতেই হবে। তাই তারা যখনই রুমে একা থাকে, আশেপাশে কেউ থাকে না, তখন তারা বেশিরভাগ সময়ই গোপনে গান গাওয়ার প্র্যাকটিস করে। আর ডান্সিং, আরে মাম্মা, সবার গার্লফ্রেন্ডই নাচ পারে, জাস্ট কম আর বেশি। কিন্তু মজার ব্যাপার হলো, মেয়ে আপনাকে মন দিবে, শরীর দিবে, কিডনি দিবে, এমনকি তার সকল এক্স বয়ফ্রেন্ডের নামও বলে দিবে, কার সাথে কি করেছে সেগুলোও বলে দিবে, কিন্তু আপনাকে জীবনেও কখনো এটা বুঝতে দিবে না যে সে নাচ পারে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এমন কোনো মেয়ে নাই যে মেয়ে কোনোদিন রুমের ভিতরে একা একা নাচের প্র্যাকটিস করেনি। 95% মেয়েই রুমে একা থাকার সময় ভালো মুডে আয়নার সামনে দাঁড়ালে তার মাঝে নোরা ফাতেহির আত্মা ভর করে, আর তখন তারা হট মুভস গুলো করে আর আয়নায় নিজেকে দেখতে থাকে। নাম্বার 1, যেটা ভেবে আপনি ভিডিওটি ওপেন করেছেন সেটা দেখেন মশাই। আপনি যে বিষয়ে শোনার জন্য ভিডিওটি ওপেন করেছেন এবং এতদূর পর্যন্ত কলিজার উপর পাথর তুলে দিয়ে অপেক্ষা করে আছেন, সেই বিষয়ে বলার মতো কি বা আছে? দুনিয়ার সবারই ফিলিংস আছে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, সবাই রোমান্টিক ফিল করে, হট ফিল করে, কিন্তু কেউ নিজের ফিলিংসটাকে সন্দীপ মহেশ্বরীর মোটিভেশনাল ভিডিও দেখে কন্ট্রোল করে, তো আবার কেউ ফিলিংসটাকে জনি সিনচের মোটিভেশনাল ভিডিও দেখে শান্ত করে। তবে হ্যাঁ, একটা জিনিস সিরিয়াসলি বলতে চাই, সেটা হলো প্রায় ছেলে মনে করে মেয়েদেরও মনে হয় ছেলেদের মতোই ABCDEFGH এগুলো রেখে এক্স এর প্রতি বেশি টান। না রে মাম্মা, এটা ভুল। বিশ্বাস না হলে দেখবেন মেয়েদের মোবাইলে কোনো VPN অ্যাপস পাবেন না।
এখন বাকি থাকলো রুমের ভিতরে অফলাইনে কি করে। দেখেন মশাই, মেয়েরা রুমের ভিতরে একা থাকলে কি করে সেটা আমি কি করে বলবো? আমি কি দেশের সব মেয়েদের রুমে রুমে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছি নাকি? আজব। আজকের পুরো ভিডিওটিতে আপনি যদি আমার কোনো কথা শুনে একবারও হেসে থাকেন, তাহলে এই ভিডিওটিতে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কোন কথাটি শুনে আপনি হেসেছেন। তো ভালো থাকুন সবাই, বাই বাই।